স্পেশালিটি হসপিটালে আপনারা জানেন যে একটি অভিযোগ এসেছিল আমাদের কাছে, যেখানে একজন মহিলা আমাদেরকে আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং এক্সপ্লয়টেশনের অভিযোগ করে। তার ভিত্তিতে সাথে সাথে আপনারা জানেন যে সাথে সাথে একটি স্পেশাল টিম আমরা গঠন করি যে অ্যাকিউজকে অ্যারেস্ট করার জন্য, এবং সেই দিনই আমার মনে হয় যে অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে আমাদের পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং পুলিশ রিমান্ডে নিয়ে বাকি তদন্তের যে অগ্রগতি রয়েছে সেই তদন্ত চলছে। আমি দুটো জিনিসের বাইরে বলেছি যে একটা গতকাল একটা ঘটনা ঘটেছিল তমলুকে, তার তদন্ত আমরা করছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি তাতে সাফল্য পাবো। আমরা কিছু লিডস পেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমি সেই ডিটেলসে যাচ্ছি না। এছাড়া মহিষাদলে একটি খুব ভালো কাজ হয়েছে, ডিএসপি ডিবি যিনি মহিষাদল থানা দেখেন তার নেতৃত্বে। সেটা ডিটেলস আপনাদের নিশ্চয়ই রিকভারির পর জানানো হবে, কিন্তু আমি সংক্ষেপে বলে রাখি যে 30 লক্ষ টাকার একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এবং আপনারা জানেন যে নীলতরিতে যে আমাদের হোম রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চাগুলি রয়েছে, সেই বাচ্চাদের সাথে আমরা চেষ্টা করি পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার। তো সেই হিসাবে যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামগুলো আমরা নিশ্চয়ই নেব, যেগুলো আমাদের কমিউনিটি পুলিশিং এর মধ্য দিয়ে। এবং এটা আমি বলবো যে এটা পুলিশিং এর পার্ট ছাড়াও পুজোর আনন্দ যদি সকলের সাথে ভাগ করে নেওয়া যেতে পারে, সেটা বোধহয় সেই আনন্দকে বহু গুণে বাড়িয়ে দেয়। তো সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে। এসএলএসপি ট্রাফিক সাহেব আছেন রাস্তার উপরে। আমরা এনএইচ কেও আমরা বলছি যে রাস্তার এনএইচ এর বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যদি বিভিন্ন রকম আনঅথরাইজড কাট করার করে দেওয়া হয়েছে, সেগুলোকে বন্ধ করা। এবং আপনারা দেখবেন যে একটা বোল্ডার কি বলা হয় এটাকে, আমরা কিছু জায়গাকে আমরা যাতে আনঅথরাইজড কাট বন্ধ করতে পারি এবং অন্যান্য জায়গা থেকে যে কোনো যে নির্দিষ্ট জায়গাগুলো আছে সেখান দিয়ে যাতে মানুষ পারাপার করে, সেইটা ট্রাফিক পুলিশ নজর রাখছে। এবং মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করব। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। একটা ঘটনা ঘটে যে ভিড়ের মধ্যে ছিনতাই বা চুরির ঘটনা, তো তার জন্য সবসময় আমাদের প্লেন ক্লোথ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে। প্লেন ক্লোথ বাদ দিয়েও যেটা আমরা বললাম যে সিসিটিভি বাড়ানো, ড্রোনের মাধ্যমে মনিটরিং, সেই ব্যবস্থাগুলো আমরা থাকছে। এছাড়া পুজোর সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঘর চুরি বা বাড়িতে চুরি বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ মানুষজন হয়তো বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরছে। সেটা আমরা নিশ্চয়ই আপনাদের মধ্য দিয়ে দিয়ে দেবো যে কন্ট্রোল রুম, প্রত্যেক বাড়ি যেরকম থাকে কন্ট্রোল রুম আমাদের থাকছে, এবং কন্ট্রোল রুমের মাধ্যমে আপনারা যে কোনো অভিযোগ জানাতে পারেন। এছাড়া আমি বললাম যে বিভিন্ন থানা এলাকায় পিএবি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে, সেখানে আপনারা সবসময় পুলিশকে পাবেন। উইনার্স টিম কতগুলো? উইনার্স টিম আমি যেমন গত বছর থেকে শুরু হয়েছে, উইনার্স টিম আপনার জেলার 5টা জায়গায় উইনার্স টিম ক্রমাগত টহল দেয়, আজকেও দিচ্ছে। পুজোর সময় সেই টহল আরো বাড়ানো হবে। তার মধ্যে তমলুক সাব ডিভিশন, এগরা